লেগেছে। আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, ব্রিটেন বলেন, এই সব দেশে দলে দলে যুবক যুবতীরা ইমানের নূরের কালেমা পড়ে ইসলামের ছায়া তলে দ্রুত ঢুকে আসছে। করে দেখতে লেগেছে এত বড় বড় আঘাত এদের উপরে দেওয়া হয়েছে, এত বড় বড় হত্যা লীলা এদের উপরে চালানো হয়েছে, এদেরকে বারবার এত ক্ষতি করা হয়েছে, পুরো বাগদাদকে পুড়িয়ে দিয়ে উজাড় করে দেওয়া হয়েছে, পুরো ইরাকের জমিনেতে এমন করে চেঙ্গিস খান মেরে মেরে শেষ করে দিয়েছে। এইভাবে বিশ্ব জুড়ে এদেরকে বারবার ক্ষতি করা হয়, বারবার মিটানোর চেষ্টা করা হয়, তথাপিও কোন পাওয়ারের জোরে এরা আবার উঠে দাঁড়িয়ে যায়। এদেরকে তো রাজ ক্ষমতা দেওয়া হয়নি, এদেরকে তো প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়নি, এদেরকে তো বিভিন্ন দরবার দপ্তরে বসানো হয়নি। এরা বেকার গরিব খেটে খাওয়া মানুষ, এরা সমাজে মানুষ, এরপরও এরা বারবার বারবার কি করে উঠে দাঁড়ায়। এদের উপরে কত সুনামি আনা হয়েছে, এদের উপরে কত জুলুম অত্যাচার চালানো হয়েছে, তথাপি এদেরকে মিটানো যায় না কোন পাওয়ারের জোরে এরা দাঁড়িয়ে যায়। দুনিয়ার প্রত্যেকটা জালিম রিসার্চ করে দেখে নিয়েছে এদের হৃদয়ে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারের কাছে দুনিয়ার সব পাওয়ার মিটে যায়, ওই পাওয়ারের কাছে পরমাণু পাওয়ারও কিছু নয়, ওই পাওয়ারের কাছে আমেরিকাও কিছু নয়, ওই পাওয়ারের কাছে ব্রিটেনও কিছু নয়, ওই পাওয়ারের কাছে পৃথিবীর সমস্ত জালিম এক জায়গায় হয়ে গেলেও কিছু নয়। ওই পাওয়ারটার নাম হলো ঈমান, ইমানের পাওয়ার। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের পাওয়ার? ইমানটা কি জিনিস? বারুদ দিয়ে তৈরি করা নাকি? পরমাণু বোমার যে সব মেটেরিয়াল আছে সেগুলোতে তৈরি করা নাকি? কি দুনিয়া যারা খোদা হওয়ার স্বপ্ন দেখছে, আজকে ফিরাউন, আজকে নমরুদ, আজকে সাদ্দাত, আজকে আবু জেহেল, আজকে উতবা, যারা নারীগুলোকে ভোগের পাত্রী বানাতে চায়, যারা গরিবগুলোকে কৃতদাস বানাতে চায়, যারা মানুষগুলোকে গোলাম বানিয়ে দিয়ে পোকামাকড়ের মতো হত্যা লীলা চালাতে চায়, তারা আজকে পৃথিবীর জমিনকে গোলাম যারা বানাতে চায়, তারা বড় বড় কোটি কোটি টাকা খরচ করে ইসলামের নামে বড় 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 স্কলার তৈরি করে তাদেরকে কিনে নিতে লেগেছে, বড় বড় ব্রেনিয়ান গুলোকে কিনে নিতে লেগেছে, বা তাদেরকে জোর করে বন্দি করে নিতে লেগেছে, এবং তাদেরকে ব্রেন গুলোকে কিনে নিয়ে তাদের দ্বারা তারা রিসার্চ করতে লেগেছে কি করে ইমানটাকে দুর্বল করা যায়, ইমানটাকে কি করে এদের থেকে কেড়ে নেওয়া যায়, ইমান কিসে পাওয়ার হয়, ইমানটা কি জিনিস, তারা রিসার্চ করতে লেগেছে। ওই সকল স্কলাররা যারা অর্থের লোভে বিক্রি হয়েছে, ওই সকল মুফতি মাওলানা আলেমরা যারা অর্থের লোভে বিক্রি হয়ে গেছে, তারা পরামর্শ দিতে লেগেছে ইমান দুটো জিনিসের উপরে দাঁড়িয়ে আছে, একটা হলো নবীর প্রেম আর একটা হলো নবীর আদব। এদের দিল থেকে নবীর প্রেম আর আদবকে কেড়ে নাও, তাহলে দুর্বল হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই দুনিয়া জমিনে আমাদের যুবকদের ঘরে গান দিয়ে, যাত্রা দিয়ে, ফাংশন দিয়ে গুনাহগার বানিয়েও মিটাতে পারছে না। কেন? গুনাহ আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। এই ঈমানকে লুটার জন্য তারা নতুন করে পরিকল্পনা তৈরি করেছে। হুবহুব আলেমের নাই, হুবহুব মাওলানার নাই, হুবহুব মুফতির নাই, হুবহুব পীর সাহেবের নাই, বিভিন্ন জায়গাতে তারা ছেড়ে দিয়েছে। তারা
ঘুরিয়ে ফিরিয়ে কলে কৌশলে তোমার আমার ঈমানকে নষ্ট করার চেষ্টা করছে, নবীর প্রেম করাতে চেয়েছে, নবীর আদব কমাতে চাইছে, যাতে করে তোমার আমার ঈমানটা নষ্ট হয়ে যায় বা দুর্বল হয়ে যায়। কেননা নষ্ট ঈমান যদি হয়ে যায়, দুর্বল যদি ঈমান হয়ে যায়, তাহলে তোমাকে আমাকে অন্য কাউকে মারতে হবে না, নিজেরাই লড়াই করে করে শেষ হয়ে যাব। আমার ওয়াজ সবাই বুঝছেন তো নাকি? আমি যা আলোচনা করি সব জায়গায়, এই আলোচনাতে আমার দুশ্মন বাড়ে বাপ। এভাবে আলোচনা খারাপ লিখছি, কাউকে ছোট করছি না, নিজেকে বড় করছি না। সাহস থাকলেও অনেকে করে না বা করতে পারে না। এগো বলা ভুল হচ্ছে না, কথা বলো। কিন্তু তোমরা আমার নবীর উম্মত, তোমাদের জন্য নবী আমার মদিনার জমিনে কাঁদছে, তোমাদেরকে বুঝাতে হবে। তাই বুঝাবার চেষ্টা করছি বাপ। তাতে যদি আমার জীবনটা লাগাতে হয় লেগে যাক, কোনো অসুবিধা নেই, কারণ জীবন তো এমনি যাবে একদিন, আজ নাই কাল। কিন্তু তোমাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে গিয়ে, বাঁচাতে গিয়ে, নবীর উম্মতকে বাঁচাতে গিয়ে যদি জীবন যায়, আমি নিজেকে ধন্য মনে করব যে আল্লাহ আমাকে এর বিনিময়ে জান্নাত দান করবে ইনশাআল্লাহ। যেন মরে সবাই যাবে, যাবে না? যাবে না? কি গো বলবেন তো? পীর সাহেব হলে মরবে না, মুরিদ হলে মরবে না, নামাজি হলে মরবে না, বেনামাজি হলে মরবে না, নেতা হলে মরবে না, প্রজা হলে মরবে না। কত আমার দেশের সিএম মরে গেছে, এই রাজ্যের কত আমার দেশের পিএম মরে গেছে, আজ যে আছে সে একদিন চলে যাবে। কত পীর সাহেব এসেছিল তোমার এলাকায়, এক এক করে সব ইন্তেকাল হয়ে গেছে, আজ এসছে, কাল আমিও কোন দিন ইন্তেকাল হয়ে যাব, তাই তো নাকি? কিন্তু তোমাকে হক কথা শেখাতে হবে, হক কথা বলতে হবে, না চোখের সামনে তোমার আমার মা বোন বেটিদের ইজ্জত আবরু লুণ্ঠন হবে, কিচ্ছু করতে পারবে না। আর এ থেকে রুকার উপায় হলো তোমার আমার ঈমানকে শক্তিশালী করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান শক্তি হয় কিসে? নবীর প্রেম ও আদবে। কেন আমাদের নিসবত নবীর সঙ্গে দূরত্ব হয়ে গেছে। এটা বড় প্ল্যান করে দুনিয়া জুড়ে তৈরি করা হয়েছে, বড় প্ল্যান করে করা হয়েছে। নবীর প্রেম ও আদব কমে যাওয়ার জন্য আজকে যারা সোজা হয়ে দাঁড়াতে পারেনি তারাও আমাদেরকে গালি দিয়ে চলে যাচ্ছে। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না কেন? বুঝে নিয়েছে এদের মধ্যে থেকে মেডিসিন বেরিয়ে গেছে। সামান্য হাতে যদি কারো একটা লাঠি থাকে, দুটো লোক যদি কথা বলে বুঝে বলে এখানে হাতে লাঠি আছে, কি বলে না? বলে না? সামান্য যদি হাতে একটা বন্দুক থাকে, 10টা লোক কথা বলার সময় একটু বুঝে বুঝে কথা বলে এখানে হাতে বন্দুক আছে। আরে পরমাণু বোমার থেকে হাজারো কোটি লক্ষ গুণ শক্তিশালী পাওয়ার জিনিসের নাম হলো নবীর প্রেম ও আদব, যাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন না, বাগদাদের সুলতানে বাগদাদ, সমস্ত অলিকুলের সম্রাট, পীরানে পীর দস্তগীর, গৌসুল আজম, বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাগদাদে যখন আমেরিকা বোম্বিং করছিল, ফ্লাইট থেকে বোম ফেলছিল, একটা বোমও ফাটলে, কিসের জন্য হাজার হাজার বোম পড়ে ফাটলো না? এর যুবক শুনে রেখে দাও, কেন বাগদাদের জমিনে এমন একজন রয়েছে দুনিয়া থেকে চলে যেতে পারে 800-900 বছর হয়েছে, কিন্তু তিনার ঈমানের পাওয়ারের কাছে হাজার হাজার বোম পড়ছে ঠিকই, ফাটার ক্ষমতা পাইলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমরা এত মুসলমান, এত মসজিদ, এত নামাজ, এত রোজা, এত হজ, এত যাকাত, এরপরও আমার মসজিদকে লুটার ধান্দা,
আমার মাদ্রাসা ঢোকার ধান্দা, আমার কবরস্থান মেটার ধান্দা, আমার কওমের বেটিদের উপরে জুলুম, আমার কওমের বেটি বোরখা পরে স্কুলে যাবে তাকে বারকত দেওয়া হবে, আমার কওমের ছেলে দাঁড়িয়ে রাখবে চাকরি দেবে না, আমার কওম কেন? আমরা সব প্রেমের দিক দিয়ে ভাটা পড়ে গেছি। আমি কি ওয়াজ করছি বুঝছেন তো নাকি আপনারা? আনায় বেকার বোকা হবে বাপ। তাহলে বলুন দুটো মানে কি মানে ওয়াকিয়া দুটো প্লেন বলে চলে যায়, কখনো খারাপ নাই, ভালো। দুটো প্লেন ওয়াকিয়া বলে দিই, এই হয়েছে এই হয়েছে, দুটো মহব্বতের কথা বলে চলে যায়। সুধরে যান। ইতিহাসের পাতা তারা খুলেছে, আপনারা কি কখনো খুলে দেখিয়েছেন? এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, মক্কা জমিনে যখন আমার নবী পাকের উপরে জুলুম বেড়েছিল, আমার আল্লাহ ইজাজত দিয়েছিলেন, হাবি আপনি ইয়াসরিব মদিনাতে চলে যান। অনেক লম্বা কথা, মদিনার জমিনে আমার নবী চলে গেলেন। মদিনার জমিনে গিয়ে নবী আমার দ্বীনের কথা মানুষকে শোনায়। এই খবরটা বুঝে উতবা সাইবার কাছে চলে গেল। তারা এমন করে মক্কা থেকে 1000-এর উপরে লোক নিয়ে, যোদ্ধা নিয়ে, সুসজ্জিত শস্ত্র তৈরি যোদ্ধা নিয়ে, ঘোড়া মূর্তির বল্লম নিয়ে, অস্ত্র নিয়ে মদিনার উপরে হামলা করার জন্য আগিয়ে আসতে লাগলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে গেলেন। আল্লাহ নবী তাই সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, চলো তো বাবা, চলো চলো বাবা, মদিনার উপরে জালিমরা আক্রমণ করতে আসে, তাদেরকে মদিনায় ঢুকতে দেওয়া যাবে না। কেননা মদিনায় যদি ঢুকে পড়ে, তাদের তো ঈমান নাই, তাদের মধ্যে দয়া মায়া নাই, তারা বাচ্চাদের উপর জুলুম করবে, নারীদের উপরে জুলুম করবে, মদিনার উপরে অনেক আঘাত দেবে। বাবা চলো তাদেরকে ওখানে ডিফেন্স করব, মোকাবেলার জন্য নয়, তাদেরকে মদিনায় ঢুকার আগে আমরা রুকে দেব। ইসলামে জুলুম করা হারাম, ডিফেন্স করা ইসলামে ফরজ। কি ফরজ? এবার ডিফেন্স করতে গিয়ে আপনাকে যদি নিজের জান বাঁচাবার জন্য সামনে ওয়ালার মোকাবেলা করতে হয়, ওটা জায়েজ। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না। কিন্তু তুমি আগ বেরিয়ে কারো উপরে জুলুম করবে, অত্যাচার করবে, হারাম, চলবে না। বুঝতে পারলাম? হ্যাঁ, কিন্তু আজ তো আমরা ডিফেন্সটাও তো ভুলে গেলাম। হ্যাঁ, আল্লাহ নবীর কথা শোনার পর মাত্র 313 জন নবী পাকের পাশে দাঁড়িয়ে গেল। 313 জনের হাতে কোনো অস্ত্র নাই, 313 জনের হাতে খাজুরের ডাল রয়েছে, 313 জনের কোনো ঘোড়া উট নাই, তারা খালি পায়ে হাঁটতে লেগেছে। আরে বড় গরিব ছিল, কিন্তু এইদিকে যাদেরকে ডিফেন্স করতে যাচ্ছে, যাদেরকে মদিনার উপরে হামলা করা থেকে রুখতে যাচ্ছে, তাদের সংখ্যা ছিল 1000-এর উপরে, তাদের সাথে অস্ত্র ছিল, তীর ছিল, বল্লম ছিল, তারা সুসজ্জিত লোহার ড্রেস পরে যুদ্ধ আসতে লেগেছে, উটের পিঠে, ঘোড়ার পিঠে চেপে। এই যুবকেরা হঠাৎ করে এমন করে সাহাবারা যেতে লাগলো। আমার নবী পাকের সাথে বদর নামক স্থানে এসে তাদের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ নবী তাদেরকে রুখতে বললেন, তাদেরকে বললেন মদিনার উপরে যাওয়া যাবে না, হামলা করা যাবে না। এই যুবকেরা, তরুণেরা, বেরা, তারা শুনল না। আমার নবী সাহাবাদের উপরে তীর ছুটতে লাগলো, তরবারের আঘাত দিবার জন্য এগিয়ে আসতে লাগলো। অনেক বড় কথা মূল জায়গাটা বলতে লেগেছে। নবী আমার দোয়া করতে লেগেছেন, আল্লাহ সবে 313 জন রয়েছে, এই বিশাল কাফেলার মোকাবেলা, এই 313 জন, তার মানে এক একজনের উপরে 3 জন 4 জন করে পড়বে। আল্লাহ আপনার সাহায্য ছাড়া হবে না। এই যুবকেরা, তরুণেরা, বেড়া, লড়াই বিশাল লেগে গেল। এই যুবকেরা, তরুণেরা, জান বাঁচানো ফরজ। এই লড়াই হতে 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 দেখা যায় 313 জনের হাতে এমন করে 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধা যারা ছিল, তারা পরাজিত শুধু হয়নি, পালাবার রাস্তাও খুঁজে পাইনি। আরো জোরে বলুন সুবহান।
অস্ত্রের জোরে জিতেছে, লোক সংখ্যা বেশি ছিল, এটা সরাসরি দেন, গায়ে বডি বিল্ডার ছিল নাকি, কিসের জোরে জিতেছে? ইমান, ইমান, ইমান। কেন নবী বলেছেন হকের পক্ষে দাঁড়ালে মৃত্যুর আগে আল্লাহর জান্নাতটা দেখতে পেয়ে যাবে। তারা আল্লাহর উপরে ভরসা করে জানের মায়া করে নে, পরিবার বাচ্চার মায়া করে নে, এই যুবকের হকের পক্ষে দাঁড়াতে হবে, এটাই ছিল তাদের নেশা। হকের পক্ষে থাকলে কামিয়াবি হওয়া যাবে, এই জন্য আল্লাহ তাদের এই ঈমান ভালোবাসার জোরে তাদেরকে কামিয়াবি বিজয় আল্লাহ দিয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন, কিন্তু আমি কথাটা বললাম কেন? তাহলে জিতলাম কিসের জোরে? ঈমান। তাই পৃথিবী জুড়ে আজকে চেষ্টা চলছে ঈমানকে বার করে নাও, যদি বার নাও করতে পারো দুর্বল করো। তাই একটাই মেসেজ দিয়ে যাচ্ছি, আল্লাহ নবীকে মুহাব্বত করেন, আল্লাহ নবীকে প্রিয়ার করেন, নবী পাকের সঙ্গে আদব ও ভালোবাসার সম্পর্ক জোরে দেখবেন কোথা থেকে আল্লাহ আপনাকে সাহায্য করবে আপনি নিজেও ভাবতে পারবেন না। হাজারো তো চেষ্টা করলেন, কখনো এর ঝুলিতে গিয়ে বাঁচতে পারলেন না, কখনো ওর ঝুলিতে গিয়ে বাঁচতে পারছেন না, কখনো ওর ঝুলিতে গিয়ে বাঁচতে পারছেন না। কথাই মনে রাখবে, যারই ঝুলিতে যান না কেন সেই আপনাকে লুটার জন্য ঘুরে বেড়ায়। আপনি দুনিয়ার সবাইকে ছেড়ে দিয়ে আমার নূর নবীর কদমে আসো, আমার নবীকে প্রিয়ার করুন, আমার নবীকে মহাব্বত করুন, আমার নবীর প্রিয়ার মহাব্বত আর বাড়ান, আপনার ঈমানের পাওয়ারটা বেড়ে যাবে। আপনি জবান খুলতে দেরি হবে, আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি করবে না। নিশ্চয়ই আপনারা জানেন মসজিদে আকসা নিয়ে পৃথিবী জুড়ে নতুন করে বলার কিছু নাই, তারপরও স্মরণ করিয়ে দিই, এই মসজিদে আকসা নিয়ে পৃথিবী জুড়ে আবার হই হতে লেগেছে। এই মসজিদে আকসা নিয়ে এর আগেও অনেকবার হয়েছে, ফারুক আজমের জামানাতো হয়েছে। হযরতে ফারুক আজম সেলিফিয়া রোমানীয় সৈন্যদের বিরুদ্ধে মোকাবেলা করে আল্লাহর খান মসজিদে আকসাকে উদ্ধার করেছিল। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, হাজরাতে এমন করে দেখা যায় দীর্ঘদিনের পরে আবার এই মসজিদে আকসা মুনাফিক মুসলমানদের কারণে আবার চলে যায় সেলিফিয়া সৈন্যদের হাতে। মনে রাখবেন, আমাদের মধ্যে যে মুনাফিক মুসলমান রয়েছে ওদেরকে যদি চিনতে না পারি আমরা বারবার ঠকেছি, আগামী তো ঠকতে হবে। এই তারিখ কোনকে জানুন, এই মসজিদে আকসা ওমর ফারুকের উসিলায় আল্লাহ পাক উদ্ধার করেছিলেন, আজাদ করিয়েছিলেন রোম সম্রাটের হাত থেকে, রোম সাম্রাজ্যের হাত থেকে। কিন্তু তারপরে আবার মুনাফিকদের পাল্লায় পড়ে ওই মসজিদে আকসা আবার সেলিবিয়ারা দখল করে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জমির উপরে একটা মার একটা বাপ, তাদের নেকাহ হলো, নেকাহ হওয়ার পরে একটা সন্তান হলো, যার নাম হলো হযরতে সালাউদ্দিন আইবি। তিনি যখন 9 বছর বয়স ছিলেন, এই যুবকেরা বাজারে গিয়েছে নিজের চাচার সাথে। বাজারে যাওয়ার পরে মসজিদের মেহরাব কেনার জন্য গেছে। ওই মেহরাব কিনতে গিয়ে একটা সুন্দর মেহরাব পছন্দ হয়েছে। চাচাকে বলতে লেগেছে, চাচা যান ওই মেহরাবটা আপনি কেনেন, আমাদের মসজিদে লাগাবো। দোকানদার বলতে লেগেছে, এ বাবা বালক ছেলে, ওই মেহরাবটা বিক্রি নয়, ওই মেহরাবটা আমি গিফট করব। তাকে কাকে গিফট করবে? যে কিনা ওই মেহরাবটা মসজিদ আকসায় লাগাতে পারবে। অসুবিধা হচ্ছে? বয়স তখন কত? 9 বছর। মেহরাব পছন্দ হয়েছে, আমাদের মসজিদে লাগাবো। আর দোকানদার বলছে ওটা বিক্রি নাই, ওটা গিফট করব। কাকে? যে কিনা মসজিদে আকসায় গিয়ে লাগাবে। মসজিদে আকসা তখন কাদের দখলে? সেলিবিয়া।
সৈন্য, পৃথিবীর নাম করা সৈন্য, যারা ইতিহাস পড়েছে জানে, শুনছেন তো নাকি? আর কত সৈন্য ঘিরে রেখেছে, 4 লক্ষ অস্ত্র ঘিরে রেখেছে। আজান বন্ধ, নামাজ বন্ধ। আজ যে মসজিদ মাদ্রাসা নিয়ে হুড়োহুড়ি হচ্ছে, এটা নতুন কি? এটা নতুন নয়, কিন্তু উদ্ধার করতে গেলে যাদের প্রয়োজন, আমাদের ঘরের মায়েরা সেই সন্তান জন্ম দিতে পারছে? বলছি না তো, পারে না। কি করে পারবে? ফ্রিতে আপনি ভিক্ষা খাচ্ছেন, সালাউদ্দিন আইডি হয়? আর কথা মাথায় ঢুকছে না? ঢোকে? এটা প্ল্যান, 100 বছর ধরে প্ল্যান হচ্ছে। আজকে যে দিনগুলো ঘটছে, 100 বছর ধরে প্ল্যান চলছে। আমি তো কখনো কখনো ভাবি না, আর এদেরকে বলে লাভ নেই, জাগিয়ে লাভ নেই। যা বলার তো বলে দিচ্ছি 3-4 বছর আগে ধরে বলেছি না, বলিনি? কিন্তু আবার কোন জায়গায় যেন ঈমান বলছে তুমি তোমার ডিউটি পালন করো। তাই ডিউটি পালন করছি। নবচ্ছরের বাচ্চার সামনে যখন বলা হচ্ছে এটা মসজিদে আকসায় যে লাগাবে, আমি তাকে গিফট করব। মসজিদে আকসা 4 লক্ষ অস্ত্রধারী সেলিবিয়া সৈন্যরা ঘিরে রেখেছে। নবচ্ছরের বালক জবাব দিচ্ছে দোকানদারকে, ইনশাআল্লাহ আপনি রেখে দিন, খুব শিগগিরই মসজিদে আকসাতে এটা আমি গিয়ে লাগাবো। বলতে পারলেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না নারে দিবে। আর আমাদের 25 বছরের যুবক হারামখোর, গেলাখোর, বেঈমান, কাফের নেতাদের পিছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যা ধ্বংস হবে তো কারা হবে? আমাদের 30 বছরের যুবক ফ্যাশনে গিয়ে চরিত্রহীন নারীর নাচ দেখে বেড়াচ্ছে। আমাদের 35 বছরের যুবক ঘরে বিবি থাকার পরও সে এখন অন্য জায়গায় যে হই হই করে বেড়াচ্ছে। তাহলে আমার খোদার ঘর বেউজ্জতি হবে, আমার মাদ্রাসা বেউজ্জতি হবে, এটা তো স্বাভাবিক। কষ্ট হলো, কষ্ট হলো, হ্যাঁ কি না? 350 কিলোমিটার দূরে এসে কথা বলছি, কেউ যে আমার পক্ষে আছে কোনো গ্যারান্টি নেই। তারপরে তো সাহস নেই, কেন কথা বলছি বুঝতে পারছেন না? ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। এই রাত্রি আবার যাব, কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ঈমান আছে, তাই বিশ্বাস আমার আল্লাহর উপরে। তাকদীরকে কখনো চেঞ্জ করতে পারা যায় না। খোদা তাকদীরে যেটা রেখেছে সেটা ঘটবে। কিন্তু যতদিনের জিন্দেগি খোদা দিয়েছে, চেষ্টা করছি খোদা তোমার গোলামি করা, তোমার দাসত্ব করার, তোমার হাবিবের গোলামি করার, হক কথা বলার, সমাজকে বুঝার চেষ্টা করছি। যুব সমাজ, তোমার এই বেঈমান, সুদখোর, মুনাফিক, ছদ্মবেশী সেকুলার মার্কা, বাইরে মুসলমান ভেতরে কাফের, এই সবার নেতাদের পিছনে ঘোরা তোমার দিন নয়। এখন তোমার উচিত নিজের পায়ে দাঁড়াও, নিজের পরে নতুন প্রজন্ম মুসলিম যারা বাচ্চা তোমাদের, তাদেরকে মসজিদ, মাদ্রাসা, দিন তাদের হাতে তুলে দাও, যেভাবে তোমার বাপেরা তোমাদের হাতে দিয়েছে। কিন্তু আমাদের ছেলে তো সব ধান্দাই নেই, শয়তান নেতার গদি বাঁচাবার জন্য ব্যস্ত, চোরের সাম্রাজ্য টিকাবার জন্য ব্যস্ত। ওর গাড়ি বাড়ি কি করে হবে আমি মাথা ফাটাচ্ছি, আর ওরা সব করে বসে কলমের খোঁচায় আমাদেরকে শেষ করছে। কথা কি ভুল হচ্ছে? ওরাই আমার আল্লাহর নামকে ব্যানারে ঝুলাবে, ওরাই আমার নবীর নামকে ব্যানারে ঝুলাবে, ওরাই আমার নবীর কার্টুন তৈরি করবে, ওরাই আমার ইসলামের বিরুদ্ধে ছোট বড় কথা বলবে। আর তুমি যে যখন বলবে প্রশাসন বন্ধুকে যে ভাই একটু দেখো না, দেখছি দেখছি দেখছি, ততক্ষণ দেখবে না যতক্ষণ না যেটা চাইছিল ওটা হবে।
কথা কিছু মানে বুঝছেন? কেন? প্রশাসনের কি ইচ্ছা নেই? আছে, কিন্তু প্রশাসনের উপর থেকে ফোন আছে, তুই যাবি নি আমার হুকুম ছাড়া। কথা বুঝছেন না? যে এই গন্ডগোল লেগে গেল, চলে এলো, তৎক্ষণ করতে তোমার আমার 2-3টে পড়ে গেছে। শুনছেন না সব? এটা তো গেল গেল, তারপরে কি হবে? তারপরে হবে কি? হাজার হাজার নিরীহ বেচারি জানেই হয়তো কি ঘটেছে, হঠাৎ করে বলছে চক কোথায় যাবো, কি করছি আমি, হয়তো করে যেতে আসছিল, চক কোথায় কোথায়, আর পুটার লাঠি পাচাই চল গাড়িতে নিয়ে গিয়ে ঘটে দিল 6 মাস, 1 বছর, 1.5 বছর। এই শুনছেন? খুব ভালো লাগছে না? দুদিন আগে দেখছিলাম একটা মুরব্বী লোকের দাঁড়ি ধরে কাঞ্চার খালে চড় মারছে। তোর বাপ যদি কালকে ধরে মারে, হ্যাঁ যুবক, কালকে তোর বাপকে মারে, কেমন লাগবে? সব কিছুর জন্য দোষ তোমার আমার, এর সব কিছুর দোষ তোমার আমার। আমি কোন হুকুমত, কোন সরকার, কোন গভর্নমেন্ট, কোন পুলিশ, কাউকে দোষ দেবো না, সব দোষ তোমার আমার। তুমি আমি তো এদেরকে সব ঠেলে ঠেলে তুলে বসিয়েছি। বস বস বস, আমার মা, আমার বোন, আমার বাপ, আমার ইসলাম, আমার কোরআনকে শেষ কর, বস। কি ভাবছো আল্লাহ তোমায় ছেড়ে দেবে? দেখো, এইটুকু ছেলের হাতে মোবাইল, ওইটুকু ছেলের হাতে মোবাইল, তাহলে বলো এরা বড় হয়ে ইসলামকে বাঁচাবে? তাহলে এর জন্য দোষী কে? বলো, তোমরা কি ভাবছো জানি না, যে হুজুর এরকম করে কথা বলছে, হুজুরের কি ভয় লাগে না আমরা যদি দাওয়াত না করি দূর হয়ে যায়? 500-র উপরে জলসা এই সরকারের প্রচেষ্টায় আমার বন্ধ করে দিচ্ছে। কত বলুন বলুন? 500-র উপরে। কিন্তু আপনাকে আরেকটা কথা না শোনালে তো আল্লাহ নারাজ হবে। 5000 জায়গার রাস্তা আল্লাহ খুলে দিয়েছে। কি বুঝলেন? জালিম যদি একটা রাস্তা বন্ধ করে, আল্লাহ 1000টা খুলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি তোমার ভরসায় কথা বলছি নাকি? যারা আমার মসজিদের নয়, যারা আমার মাদ্রাসার নয়, যারা আমার কোরআনের নয়, যারা আমার রাসূলের দ্বীনের জন্য নয়, তাদের ভরসায় আমি কথা বলছি মনে হচ্ছে? কিন্তু তোমাদেরকে বাঁচাবার চেষ্টায় বুঝাচ্ছি যে এখনো সময় আছে, রাসূলকে ভালোবাসো, নবীকে প্রিয়ার করো, না আল্লাহ তোমাদেরকে শেষ করে দেবে। তুমি যদি মনে করো আমরা শেষ হলে মসজিদ শেষ, এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। শুনে রাখো, সর্বপ্রথম যে বাবরিতে আঘাত দিয়েছিল, আল্লাহ তাকে ইসলামের কলেমা পড়িয়ে তার দ্বারা 100 মসজিদ আল্লাহ করিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। তুমি যদি মনে করো আমি শেষ মানে ইসলাম শেষ, না, ভুল ধারণা। আবু জেহেল নবীর সবথেকে বড় দুশমন ছিল। আবু জেহেলের ছেলে ইকরামাকে আল্লাহ ঈমানের কলেমা পড়িয়ে নবীর গোলাম বানিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি মনে করো আমি শেষ, তো সব শেষ, ভুল ধারণা। যে বুশ বলেছিল আমেরিকায় মুসলমান ঢুকতে দেবো না, সেই আমেরিকাতেই বুশের কন্যাকে মুসলমান আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে চেঙ্গিস খান বলেছিল ইসলাম মুছে দেবো, তার পুতা ছেলেকে ঈমানের কলেমা পড়িয়ে আল্লাহ সম্রাটের আসনে বসিয়ে তার দ্বারা পুরো বাগদাদকে, ইরাককে আবার সাজিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি যদি এই নিয়ামতের কদর না করতে পারি, মসজিদ, মাদ্রাসা, কোরআন, রাসূল, দ্বীন ইসলামের, আল্লাহ তোমার আমার থেকে কেড়ে নিয়ে তোমাকে আমাকে শেষ করে অন্য ধর্মের ঘরের ছেলেদেরকে মুসলমান করিয়ে তাদের হাত দায়িত্ব দেবে। তোরা দেখ, কিছু বুঝছো? তাহলে বলো পরিবর্তন হবে না হবে না? হও, পরিবর্তন হও, পরিবর্তন হও। রাসূল ছাড়া কেউ আমাদের নয়। আমাদের সব সময় মাথায় রাখতে হবে নবী, নবী। যে রাসূলের পক্ষে সেই মুফতি আমার, যে রাসূলের পক্ষে সেই পীর সাহেব আমার, যে রাসূলের পক্ষে সেই ইমাম আমার, যে রাসূলের পক্ষে সেই বক্তা আমার, যে রাসূলের পক্ষে সেই নেতা আমার, যে রাসূলের পক্ষে সেই লিডার আমার,
যদি সে দেশের পিএম হয়, সিএম হয়, রাসূলুল্লাহ না হয়, তাকে বাদ দাও, তার ডাকে সাড়া দিও না। তোমায় যদি কেউ ভালোবাসে রাসূলুল্লাহর জন্য ভালোবাসবে, তোমাকে কেউ যদি দুশ্মনী করে রাসূলুল্লাহর জন্য করবে, তুমি রাসূলের হয়ে যাও। কথা মাথায় ঢুকছে না ঢোকে নে? অসুবিধা হচ্ছে নাকি পিছনে ভাইদের? একটু হাতটা তুলে বলবেন অসুবিধা হচ্ছে? হাই হাই হাই, মাকে টেনে নিয়ে যাচ্ছে, বোনকে টেনে নিয়ে যাচ্ছে। সেদিন আব্বাস সিদ্দিকীর ক্যাসেটটা শুনে একটু শুনে নেবে। আরে বলেছিল বেটাটা, কিন্তু কিচ্ছু করার থাকবে না। কিরে যুবক, শুনছিস তো নাকি? হ্যাঁ শোন, শুনে যদি আল্লাহ তোকে পরিবর্তন করে, আল্লাহ হিদায়াত করে, বলুন আমিন। আহা, হযরত সালাউদ্দিন আইবি আস্তে আস্তে বড় হলো। মনের মধ্যে একটা দামান, একটাই বেদনা, আমি সালাউদ্দিন নিজে জীবন লাগলে জীবন দেব, আল্লাহর ঘর মসজিদকে আজাদ করাবো জালিমদের হাত থেকে। আজ কোটি 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 সালাউদ্দিন রয়েছে, একটা কেউ কখনো ভাবেনি যে আল্লাহর ঘর যাদের দ্বারা ক্ষতি হচ্ছে তাদেরকে কখনো সাপোর্ট করব না, এ ভাবারই লোক আমাদের নাই। কেউ খাতা কলমে মসজিদকে লিখে নিতে চাইছে, কেউ আবার মসজিদের সম্পদ দীর্ঘ বছর ধরে লুটে পুটে খাচ্ছে। এই সিলসিলা চলে আসতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আবার একদল দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তা মৌলী সাহেব বাজারে নেমেছে, যারা কিনা দেখা যায় আল্লাহর ঘরের দরদি সেজে চিৎকার দেয়, কিন্তু মূলত দুনিয়া জমিনে শাকে যে ভাগ দেয় তার পক্ষেই দালালি করে, যে ভাগ দেয় না তার বিরোধী করে। অথচ আমাদের লড়াই তো হবে একটাই, আল্লাহর জন্য কথা বলবো। সে ছোট শয়তান হোক, বড় শয়তান হোক, সে এমন করে যেই হোক না কেন, অল্প খাক আর বেশি খাক, আল্লাহর ঘরের যে দুশ্মন হবে সে আমাদের দুশ্মন হবে। নবীর ঘরের যে দুশ্মন হবে সে আমাদেরই দুশ্মন হবে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সালাউদ্দিন আইবির মনে একটাই বাসনা, আল্লাহ আপনি আমাকে বড় করেন, আমি আপনার ঘরকে উদ্ধার করব। আল্লাহ যত সময় বড় হয়ে গেল, আল্লাহ মিশরের ক্ষমতা দান করে দিল। সালাউদ্দিন আইবি 12,000 লোক নিয়ে আল্লাহর ঘর মসজিদ উদ্ধারের জন্য রওনা দিলে। একটা জায়গায় যে মসজিদে আকসার বেশ কিছু দূরে এক ফাঁকা জায়গায় জঙ্গলে এমন করে নিরিবিলি জায়গা দেখে ওই জায়গাতে তাবু গাড়লেন। একজন চর পাঠিয়ে দিল, যান গিয়ে দেখেন কতজন মানুষ রয়েছে মসজিদে আকসার কাছে। ওই গুপ্তচর এসে খবর দিয়ে দিল, এই সালাউদ্দিন আইবি 4 লক্ষ সেলিবিয়া সৈন্যরা রয়েছে, সবার হাতে ঢাল রয়েছে, অস্ত্র রয়েছে। 4 লক্ষ আর সালাউদ্দিন আইবির কাছে রয়েছে মাত্র 12,000। শুনছেন তো? সংখ্যা লাগে না আমাদের। অনেকে বলে আমরা সংখ্যাই কম, এটাই তো ঈমান দুর্বলের লক্ষণ। ঈমানদারদের কখনো সংখ্যা লাগে না, ঈমানদারদের লাগে ঈমানের পাওয়ার। আর ঈমানের পাওয়ার আছে কিসে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়লেন ঈমান চলে এলো। কিন্তু ঈমানকে পাওয়ার দিতে হবে, ওই ঈমানের খোরাক আছে। ওই ঈমানকে শক্তিশালী হবে কিসে? তার জন্য করতে হবে নবীর প্রেম ও আদব। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, সালাউদ্দিন আইবির কাছে যখন খবর এসে গেল 4 লক্ষ রয়েছে, সালাউদ্দিন আইবি পরের দিন খুতবা দিতে লাগলো।
বক্তব্য দিতে লাগলো, আমার সৈন্যরা খবর পেলাম 4 লক্ষ সেলিবিয়া সৈন্য মসজিদে আকসাকে ঘিরে আছে, আমাদের সংখ্যা তো 12,000। কি বলছো তোমরা বলো? স্ত্রীর ময়া থেকে ঘরে ফিরে যাও, সন্তানের ময়া থেকে ঘরে ফিরে যাও, জমি জায়গার ময়া থেকে ঘরে ফিরে যাও। কি বলছো বলো? ওই 12,000 সৈন্য বলে উঠেছিল, এ আমাদের সিপাহসালার, এ আমাদের কমান্ডার, এ আমাদের সালাউদ্দিন আইবি, আপনি কি বলছেন আমাদের ঘরে? আমরা পৃথিবীর অন্য কারো সৈন্য না, আমরা সালাউদ্দিন আইবি সৈন্য। আপনি কি বলছেন 4 লক্ষ কেন? 40 লক্ষ যদিও থাকে, ফিরে যাবার কোনো প্রশ্ন নাই, আল্লাহর ঘর উদ্ধার হবে। আরো জোরে বলুন সুবহান। এই ঈমান আছে আমাদের? বলে কি গো, বলবেন না? আমরা কোটি কোটি আছি, তারপর আমাদের কি ঈমান আছে যে কোনো কথা নয়, আগামী দিন আমাদেরকে সংগঠিত হতে হবে, ক্ষমতাশালী হতে হবে, যাতে করে আমাদের বাচ্চাদের উপরে, আমাদের উপর যে জুলুম হচ্ছে, জুলুম যেন কেউ না করে। আমার মসজিদ, আমার মাদ্রাসার উপরে কেউ বুরাই নজর যেন না দিতে পারে, তাই আমাদেরকে ক্ষমতাশালী হতে হবে। তাতে কত বিরোধী আছে ও আমার দেখার দরকার নয়। এই ঈমান আছে আমাদের? আমরা তো ভাবছি কি হবে, কি হবে, কি হবে। চোত্তারাতে গিয়ে ডাকাত না এসে যায়, চোত্তারাতে গিয়ে ডাকাত না এসে যায়। তোর পাগল কোথায় গেলে, ডাকাত আর চোরের সঙ্গে সেটিং এ কারবার চলছে, আমরা বুঝতেই পারছি না। কথা মাথায় ঢুকছে না, ঢোকে নে। আমাদের তো মসজিদ দরদ নেই, মাদ্রাসার দরদ নেই, কবর, ঈদগাহ, খানকার অত দরদ আছে নাকি? আমাদের তো কোন রকম পেটটা চললেই হলো। সবচেয়ে বড় কথা, নিজের বাচ্চাদের উপর আমাদের দরদ, যে আমাদের বাচ্চাগুলোর কি হবে। আয় দেখা, আয় সামনে এসে ফটো তুল, ভালো থাকে, আয় আয় দেখা। তোরা 3 জন ওখানে কি করছে আলাদা? ওই তো আমাদের সালাউদ্দিন, এই সব সময় হাসি হাসি কিসে? আমি খুব ভালো ছেলে ভাই, আমি খুব ভালো ছেলে, যারা মেশে জানে। আবার খুব টেরা লোক, লাইনে যদি না পড়ো তুমি জেলার সাইবি হবে, 4 আনা দাম দিই না। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? হ্যাঁ, এই পাশেরই কোনো একজন আমার ওখানে গিয়েছিল, যার নাম নিচে না মিটে গেছে, এখন বুঝতে পারছেন না, পারেন না? আমি বলেছিলাম তোকে মিটিয়ে দেবো, মিটিয়ে গেছে আল্লাহ দয়ায়। আমার কাছে গেছিল, ঘন্টার পর ঘন্টা বসে রেখেছিল, গুরুত্বপূর্ণ। না, যখন দুয়া শেষ হয়ে যাবে বলবেন না, তুমি বলো, আমি বন্ধ করে দিই। না না না, হাইবে আমাদের ঈমান। কেউ মরে গেলেও কথা হবে না এখন আর, নবীর কথা হচ্ছে, কোরআনের কথা। মরেছে তো কি হয়েছে? মরেছে তো কি হয়েছে? কত মরে যাচ্ছে কুকুর ছাগলের মতো, এটা মরছে, মরুক না। নবীর কথা রুখে, হাদিসের কথা রুখে, কোরআনের কথা রুখে, দ্বীনের কথা রুখে অন্য কোনো প্রচার হবে নাকি? কি মনে হচ্ছে আপনাদের? সেই ঈমান তো নেই। কাল তো সমালোচনা করবেন আমার। হ্যাঁ, এইটাই ঈমান থাকা দরকার। একজন কারো কিছু হারিয়ে গেছে, আমাকে বলছে একটু বলেন না। ও কেন বললেন? যার গেছে গেছে, পরে বলা হবে, যদি কপালে থেকে পাবে নাই পাবে না। কিন্তু দিনের আলোচনা রুখে আমার এই হয়েছে বলে দাও, ও হুজুর আমি না, তাতে আপনার যা হয় হবে, যা পছন্দ হয় হবে, না হয় না হবে। হযরতে সালাউদ্দিন আইবি হুজুর 12,000 সৈন্য নিয়ে তকবীর দিয়ে ঝাঁপিয়ে পড়লেন। হার জিত তো একটা থাকে রে বাবা, তাই তো নাকি? এ হার হার নয়। 4 লক্ষ সেলিবিয়ারা কোথায় যে নুকোবে দিশে খুঁজে পায়নি, 12,000-এর মোকাবেলা করতে তারা পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন নারে দিবে। কিসের জোর? আজকে আমাদের এত থাকার পরে জুলুম হচ্ছে কেন?
বাপেরা মনে রাখবে, নামাজ আমাদেরও রয়েছে, তিনাদেরও ছিল। রোজা আমাদেরও আছে, তিনাদেরও ছিল। হজ আমাদের আছে, তিনাদেরও ছিল। আমরাও মসজিদ বানাই, তিনারাও বানিয়েছিলেন। আমরাও রোজা রাখি, তিনারাও রেখেছিলেন। আমরাও দান করি, তিনারাও করেছিলেন। আমরাও কোরআন পড়ি, তিনারাও পড়েছিলেন। অথচ এক মঈনুদ্দিন আজমিরি, তিনি হকের পক্ষে দাঁড়ালো। পুরো জালিম রাজা এক মঈনুদ্দিনের মোকাবেলায় নাকানি চোকানি খেয়ে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এমন করে পীরতিরাজ বলে জাদুকরকে ডেকে নিয়ে এলো। মঈনুদ্দিনকে রুখতে হবে। আমার মঈনুদ্দিন আজমিরির সঙ্গে 39 জন খলিফা মুরিদ রয়েছে। মঈনুদ্দিন আজমিরি একটা রেখা টেনে দিল, একটা গোল করে সীমানা করে দিল। ওই সীমানার মধ্যে 39 জনকে দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দিয়ে বলেছিল, বাবারা, এই সীমানার বাইরে কেউ বেরোবে না, কেননা জাদুকর আগুনের বান মারতে লেগেছে, আগুনের গোলা আসছে, আর ওই সীমানার মধ্যে কিন্তু ঢুকতে পারছে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ আমাদের দলে অনেক নামাজি আছে, অনেক রোজাদার হাজি গাজি রয়েছে। তারা গরিবে নামাজের সমালোচনাও করে, বিরোধীও করে। এরা হলো সেই মুনাফিক যারা আমাদের ঈমানকে দুর্বল করার জন্যে, ওই যারা মানবরূপী খোদা সাজতে লেগেছে, তাদের অর্থ নিয়ে আমাদেরকে মিটাতে লেগেছে। এরাই হলো সেই মুনাফিক। এদেরকে চিনতে যদি না পারেন, আগামী দিন আপনারা নিশ্চিন্তায় ধরে রেখে দেন, আপনারা নিশ্চিন্ন হয়ে যাবেন। হয়তো ভাববেন এত কোটি রয়েছে। না না না, ইতিহাস আপনাদের জানা নাই। রোমের বুকেতে এ যুবকেরা, তরুণেরা 750 বছর ধরে স্পেনে মুসলমান রাজত্ব করেছিল। 750 বছর ধরে। আজকের তারিখে স্পেনে চলে যান, একটা মসজিদ দেখাতে পারবেন না, একটা মাদ্রাসা দেখাতে পারবেন না, একটাও তুমি এমন করে ঈদগাহ, কবরস্থান দেখাতে পারবে না। তাহলে প্রশ্ন কি কখনো জাগে না, 750 বছর ধরে মুসলমান রাজত্ব করলো, মসজিদ নাই কেন, মাদ্রাসা নাই কেন, কবরস্থান, ঈদগাহ নাই কেন? এই না থাকার কারণ হলো ওই সকল মুসলমানের দিল থেকে নামদারি উলামারা, নামদারি বক্তারা, নামদারি পীর সাহেব, পীরজাদারা নবীর প্রেমকে কেড়ে নিয়েছিল। নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, দাড়ি দিয়েছে, কোরআন তেলাওয়াত দিয়েছে, কিন্তু নূর নবীর আদব, নূর নবীর প্রেম, যেটা ঈমান শক্তিশালী হয়, ওইটাকে কেড়ে নিয়েছে। তাদের সব থাকার পরও তারা দুর্বল হয়ে ওই জালিমদের মোকাবেলায় পরাজিত হয়ে গেল। এই যে আমরা পয়লা এপ্রিল ফুল বলি, এই যে এপ্রিল ফুলটা কি? এ যুবকেরা, তোমরা তো জানো না, এই দিনেতে ওই স্পেনের মুসলমান দিওকে মসজিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। যারা মসজিদে থাকবে তারা নিরাপদে পাবে। মুসলমান মসজিদে ঢুকে গেল, মসজিদের তালা মেরে আগুন ধরিয়ে দিয়েছিল। যারা পানির জাহাজে উঠবে, বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। নারীগুলো, বাচ্চাগুলোকে পানির জাহাজে তুলে দিল, কিন্তু জাহাজের মধ্যে ফুটো করে দিয়েছিল। ওই জাহাজ বিষ সাগরে গিয়ে ডুবে মারা গেল। এই পয়লা এপ্রিল ফুল যেটা মুসলমানও বানাচ্ছ, ওই দিনে কোটি কোটি তোমার আমার মা বাপ, ভাই বোনকে পুড়িয়েছে, খুন করেছে এবং সাগরে ডুবিয়ে মেরেছে। ওই দিনকে আনন্দ হিসাবে মুসলমান ঘরের ছেলেরাই তো উদযাপন করছে। করছে না, করে না? তাহলে বলো, আমাদের উপরে আল্লাহর লানত হবে না, হবে না? হায় হায়, কি হয়ে গেল, কি হয়ে গেল আমার কম।
আপনাদের মহল্লায় হচ্ছে, হয়ে গেলে বলবেন। মহল্লার আজান হয় না? दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली। আমার আব্বা জানেরা ভাইরা, মন কি খারাপ করছে নাকি? অন্তরে কি ভয় ঢুকে যাচ্ছে নাকি? একমাত্র ভয় আল্লাহকে করবেন, পৃথিবীর কাউকে ভয় করবেন না আল্লাহ ছাড়া। মনে রাখবেন, কারো কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতার একমাত্র মালিক যিনি, কে তিনি চিৎকার দিয়ে বলুন কে? শাহাদাত আগুন তুলে বলুন কে? সেই আল্লাহকে ভয় করবেন। এই জমিনে কত বড় বড় জালিম এসেছে, কত বড় বড় অত্যাচারী এসেছে, সব ভয়কে আমার আল্লাহ মিটিয়ে দিয়েছে। ভয় আল্লাহকে করবেন, আর নবীর মহব্বত ভালোবাসা অন্তরে ভরুন। যে নবীর পক্ষে
তার পক্ষে দাঁড়াবেন। যে নবীকে ভালোবাসবে তাকে ভালোবাসবেন, যে নবী থেকে দূরে তার থেকে দূরে থাকবেন। সব ক্ষেত্রে নবীকে ফলো করুন। নবীকে আল্লাহ মডেল করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আখরি জামানা দাঁড়িয়ে দেখিয়ে, নামাজ দেখিয়ে, টুপি দেখিয়ে, কোরআন দেখিয়ে, মাদ্রাসা দেখিয়ে বেঈমানি করে দিবার ষড়যন্ত্র চলছে। এ যুবকেরা, তরুণেরা, বড় বড় মুফতি, বড় বড় মাওলানা, বড় বড় ডিগ্রি ধরে আর মুসলমানদের স্কলার, মুসলমানদের রাহনুমা সেজে আমাকে তোমাকে বেঈমান বানিয়ে দিবা, আমাকে তোমাকে জালিমদের কাছে বিক্রি করে দিবা, এই রকম ষড়যন্ত্র চলছে। এই জায়গা থেকে নিরাপদ পাবেন কি করে? আজ আমি আপনাদেরকে দুটো নমুনা বলে যাই। এ যুবকেরা, তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়েছে, হযরত আবু বকর সিদ্দিক নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে। হযরত আবু বকর সিদ্দিক তিনারও দাড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি ছিল। আবু বকর সিদ্দিক পাগড়ি ছিল, টুপি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও পাগড়ি ছিল, টুপি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে জিহাদে গেছে, আবু বকর সিদ্দিকও গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে, আবু বকর সিদ্দিকও করেছে। এ যুবকেরা, তরুণেরা, মন দিয়ে শুনে রেখে দেন, আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের খবর পেয়েছে। কি ব্যাপার হলো? আবু বকরেরও দাড়ি, আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি। আবু বকর রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখেছে। আবু বকর জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। আবু বকর নবীর সাথে ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে ছিল। আবু বকর নবীর সাথে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই হজ করেছে। এর দাঁড়িয়ে রয়েছে, ওনারও দাঁড়িয়ে রয়েছে। ইনিও পাগড়ি পরে, উনিও পাগড়ি পরে। এদিকে জান্নাতের সংবাদ পেল আবু বকর সিদ্দিক, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের সংবাদ পেল। এর কারণটা কি? এর কারণ কি? এর কারণ কি? এ যুবকেরা, মন দিয়ে শুনে রেখে দাও। কেন? তোমার আমার সব থেকে বড় দুশ্মন হলো ছদ্মবেশী মুনাফিক মুসলমানেরা, যারা তোমার আমার সব থেকে বড় গাদ্দার, সব থেকে বড় ক্ষতি করছে এরা। এদের উপরে ভর করে আর দুনিয়ার জালিমরা আমাদেরকে মিটাচ্ছে। এগুলোকে যদি চিনতে পারো, এগুলো ডাকে সারা দেওয়া বন্ধ করো, এগুলোকে যদি ছেটে ফেলে দিতে পারো, মনে রেখে দেবে তোমার ঘরের খবর জালিম পারবে না। এই পুকুরের গভীর কত আছে বুঝতে পারবে না, এই পুকুরে নাবারও সাহস নেবে না। শুনছেন তো নাকি? আমার মুরব্বীরা শুনছেন তো? অনেক তো শুনেছেন বাপ জানেরা। আমার কি হজে ভুল লাগছে নাকি আব্বা? আমার বাপগুলোকে জিজ্ঞেস করছি, ভুল হচ্ছে আব্বা? একটু হ্যাঁ কি না বলে। হায় হায়, মুনাফিক ছেলে। যুবকেরা, তরুণেরা, দাড়ি যদি দেখে ছোট, সিদ্দিক আকবরও হতে পারে, আব্দুল্লাহ ইবনে উবাইও হতে পারে। টুপি দেখে যদি ছোট, সিদ্দিক আকবরও হতে পারে, আব্দুল্লাহ ইবনে উবাইও হতে পারে। নামাজ দেখে যদি ভরসা করো, সিদ্দিক আকবরও হতে পারে, আব্দুল্লাহ ইবনে উবাইও হতে পারে। কেননা ওদিকে নামাজ, এদিকে নামাজ, ওদিকে দাড়ি, এদিকেও দাড়ি, ওদিকে টুপি, এদিকে টুপি। কিন্তু আবু বকর সিদ্দিক জান্নাতের মেসেজ পেল, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের মেসেজ পেল। এ আবু বকর সিদ্দিক, কারণটা কি একটু বলুন? আবু বকর সিদ্দিক বলেছিল, এ বিশ্বের মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে আমি আবু বকরেরও তাই রয়েছে, কিন্তু আমি আবু বকরের যা আছে আব্দুল্লাহ ইবনে উবাই তা নাই। কি আপনার আছে ওর নাই, ওর কি আছে আপনার আছে? আবু বকর সিদ্দিক বলেছিল, নামাজ আব্দুল্লাহ ইবনে উবাইর আছে, আমি আবু বকরের আছে। আব্দুল্লাহ ইবনে উবাই সাহাবী দাবি করেছে, আমি রাসূলুল্লাহ সাহাবী হয়েছি, আমি আবু বকরও সাহাবী হয়েছি। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে জিহাদে গেছে, আমি আবু বকরও গেছি। আব্দুল্লাহ ইবনে উবাই হজ করেছে, আমিও করেছি। এক কথায় আমলের জিন্দেগি যে কোনো বলা হয়, সেদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও যা রয়েছে আমি আবু বকরেরও তাই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। এ আবু বকর সিদ্দিক, আপনার কি আছে ওর নাই? আবু বকর সিদ্দিক বলেছিলেন,
দেখেন আমার দিলে, আমার চোখে, আমার জবানে নূর নবীর মুহাব্বত আদব তাজিম রয়েছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবায়ের নাই। এই না থাকার দরুন নামাজ রোজা থাকার বড় ধ্বংস জাহান্নামী। আর আমি আবু বকর জান্নাতে সংবাদ পেয়েছি। আরো জোরে বলুন সুবহান।